হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আগের ভিডিওতে আমি অ্যাঙ্গেলস নিয়ে ডিসকাস করে এসেছি। তো আজকে আমি অ্যাঙ্গেল রিলেটেড কিছু ম্যাথ সলভ করাবো। ভিডিওটা শেষ অবধি দেখো, ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। দেরি না করে ভিডিওটা স্টার্ট করা যাক। একটা অ্যাঙ্গেল গিভেন আছে, সেটা হচ্ছে 65 ডিগ্রি। সেই গিভেন অ্যাঙ্গেলে সাপ্লিমেন্ট কমপ্লিমেন্ট দুটোই আমাদেরকে ফাইন্ড করে দিতে হবে। তো ফার্স্ট আমাদের কাজ হলো কমপ্লিমেন্টটা কত হবে সেটা লিখে দেওয়া। তার জন্য আমি লিখে নিচ্ছি কমপ্লিমেন্ট অফ 65 ডিগ্রি। তো প্রথমে আমরা লিখে নিব কমপ্লিমেন্ট অফ 65 ডিগ্রি কি হয়। তো কমপ্লিমেন্ট অফ 65 ডিগ্রি আমি এর আগের ভিডিওতেও বলেছিলাম যে কমপ্লিমেন্ট কখন হয়, যখন দুটো অ্যাঙ্গেলের সামটা 90 ডিগ্রি হয়। তার মানে কমপ্লিমেন্ট যদি একটা অ্যাঙ্গেলের বের করতে বলে, তার মানে অবশ্যই সামটা থেকে আমাদেরকে সেই গিভেন অ্যাঙ্গেলটাকে মাইনাস করে দিতে হয়। তার মানে 90 ডিগ্রি মাইনাস 65 ডিগ্রি করলে যা আসে সেটাই হবে আমাদের অ্যান্সার। তাহলে আমরা পেয়ে যাচ্ছি 90 ডিগ্রি মাইনাস 65 ডিগ্রি করলে আসে 25 ডিগ্রি। তাহলে এই হয়ে গেল আমাদের ফার্স্ট কমপ্লিমেন্ট অফ 65 ডিগ্রি। এবার একইভাবে আমরা সাপ্লিমেন্টটা বের করব। তো সাপ্লিমেন্ট বের করার জন্য আমাদেরকে কি করতে হবে, এখানে সামটা হবে 180, কারণ সাপ্লিমেন্টারি অ্যাঙ্গেলসের সাম হয়ে যায় 180 ডিগ্রি। একই জিনিস মাইনাস হবে গিভেন অ্যাঙ্গেলটা 65 ডিগ্রি। তাহলে আমরা এখানে অ্যান্সারটা কত পাচ্ছি দেখে নিব। তাহলে 5, 2 আর 1, তাহলে 1 থেকে এখানে 1 পুরো থাকবে, 115 ডিগ্রি হয়ে যাবে আমাদের ফাইনাল রেজাল্ট। তাহলে আমরা একটা অ্যাঙ্গেল যদি আমাদের কাছে গিভেন থাকে, তার কমপ্লিমেন্ট আমরা এভাবে বের করবো, সাপ্লিমেন্ট এভাবে বের করবো। সেকেন্ড কোশ্চেনটা এবার দেখে নেওয়া যাক। দ্য সাম অফ টু অ্যাডজেসেন্ট অ্যাঙ্গেলস ইজ 110 ডিগ্রি, ওয়ান অফ দ্য অ্যাঙ্গেল 40 ডিগ্রি লেস দেন দ্য আদার। তার মানে এখানে একটা আমাদের কাছে রিলেশনশিপ দেওয়া আছে, একজন আরেকজনের থেকে 40 ডিগ্রি কম হবে। তার মানে এখানে আমাদেরকে লিনিয়ার ইকুয়েশনের মতন একটাকে এক্স ধরে নিতে হবে, তাহলে আদারটা আমরা পেয়ে যাব। তো ফার্স্ট আমাদের ধরে নিতে হবে লেট দ্য অ্যাঙ্গেল বি এক্স, লেট দ্য অ্যাঙ্গেল বি এক্স। তাহলে একটা অ্যাঙ্গেল এক্স হলে দেয়ারফর দ্য আদার অ্যাঙ্গেল ইকুয়াল টু, আমরা ইজিলি বের করে নিতে পারবো রিলেশনশিপ থেকে, দ্য আদার অ্যাঙ্গেল ইকুয়াল টু হয়ে যাবে, বলাই আছে 40 ডিগ্রি লেস দেন। তার মানে একটা অ্যাঙ্গেল এক্স হলে 40 ডিগ্রি কম হবে আদার অ্যাঙ্গেলটা। তাহলে আমরা এখানে দুটো অ্যাঙ্গেলকে এক্স দিয়ে রিপ্রেজেন্ট করে নিয়েছি। যখনই এক্স ধরে নিয়েছি কোনো ভেরিয়েবল, তার মানেই হলো ভেরিয়েবলকে আমরা সলভ করব কি করে, একটা ইকুয়েশনের মাধ্যমে। তাহলে অবশ্যই এখানে আমাদের একটা ইকুয়েশন ফর্ম করতে হবে। ইকুয়েশনটা আমরা কিসের মাধ্যমে তৈরি করব, তাহলে এক্সটাকে ফাইন্ড করার জন্য অবশ্যই আমাদের একটা ইকুয়েশন লাগবে, আর ইকুয়েশনটা আমরা এখান থেকেই বানাবো। এখানে বলা ছিল সাম অফ টু অ্যাডজেসেন্ট অ্যাঙ্গেল কত হবে, 110 ডিগ্রি। অর্থাৎ এই যে দুটো অ্যাঙ্গেল আমরা বের করলাম, এই দুটো অ্যাঙ্গেলের সামটা বলা আছে 110। তাহলে এখানে আমরা লিখতেই পারি অ্যাকর্ডিং টু কোশ্চেন কি হয়ে যাবে, এক্স প্লাস আরেকটা অ্যাঙ্গেল হচ্ছে এক্স মাইনাস 40 ডিগ্রি ইকুয়াল টু আমরা লিখতে পারি 110 ডিগ্রি, যেটা আমাদের এখানে বলা রয়েছে। তো এবার আমরা এক্সটাকে ব্র্যাকেটের বাইরে নিয়ে আসবো, এক্স প্লাস এক্স মাইনাস 40 ডিগ্রি ইকুয়াল টু 110 ডিগ্রি। তো আমরা জানি সমস্ত ভেরিয়েবলগুলোকে এক সাইডে রাখতে হয়, আর কনস্ট্যান্টগুলোকে আমরা ওই সাইডে নিয়ে গিয়ে কাজ করব। তার মানে এখানে মাইনাস ছিল, এটা প্লাস হয়ে যাবে 40 ডিগ্রিটা। তাহলে আমি এখানে লিখে দিচ্ছি, তাহলে 150 ডিগ্রি তোমরা নিচে লিখবে, এক্স ইকুয়াল টু এবার আমরা ফাইন্ড করব, তাহলে 150/2। তো এখানে আমরা পেয়ে যাচ্ছি, কাটাকাটিটা করে দিলে 75 ডিগ্রি। তাহলে আমরা এক্স এর ভ্যালুটা পেয়ে গেলাম 75 ডিগ্রি। তো আমাদের এখানে বলেছে ফাইন্ড দ্য অ্যাঙ্গেলস, দুটো অ্যাঙ্গেলই আমাদেরকে ফাইন্ড করে দিতে হবে। তাহলে লিখে দেবো দেয়ারফর দ্য অ্যাঙ্গেলস আর, তাহলে অ্যাঙ্গেলগুলো কি কি হবে সেটা আমাদেরকে মেনশন করতে হবে। একটা অ্যাঙ্গেল আমরা দেখতে পাচ্ছি 75 ডিগ্রি, অ্যান্ড আরেকটা কত হবে 90। এখানে যেহেতু 90 না, এখানে দুটো অ্যাঙ্গেলের সামটা বলা আছে 110 ডিগ্রি, তাহলে 110 ডিগ্রি মাইনাস 75 করলে যেটা অ্যান্সার আসবে সেটা হয়ে যাবে আদার অ্যাঙ্গেল। তো আমরা দেখতে পাচ্ছি এখানে অ্যান্সারটা হয়ে যাচ্ছে কত, 35 ডিগ্রি। তাহলে আমরা পেয়ে গেলাম 35 ডিগ্রি আদার অ্যাঙ্গেলটা। তাহলে দুটো অ্যাঙ্গেল আমাদেরকে ফাইন্ড করতে বলেছিল, আমরা ফাইন্ড করে দিয়েছি। নেক্সট এবার থার্ড অঙ্কটা এবার আমরা দেখে নেব, টু কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেলস আর ইন দ্য রেশিও 2:3, ফাইন্ড দেম। তার মানে এখানে বলা আছে দুটো কমপ্লিমেন্টারি রিলেশনশিপে অ্যাঙ্গেল আছে, সেই অ্যাঙ্গেলগুলোর রেশিওটা বলা আছে 2:3। যখন আমাদেরকে এরকমভাবে গিভেন থাকবে রেশিওটা, তখন আমরা এই রেশিও থেকে এক্সটা ধরবো। তার মানে এই রেশিওটাকে স্প্লিট করে দেবো, 2x আর 3x। তাহলে এই দুটো হবে আমাদের কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেলস। তাহলে ফার্স্ট কাজ হলো লেট দ্য কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেলস, লেট দ্য অ্যাঙ্গেলস, আমি এখানে অ্যাঙ্গেলস লিখলাম, কমপ্লিমেন্টারি লিখলাম না, তো তোমরা লিখে নিবে অবশ্যই। অ্যাঙ্গেলস আর একটা আমরা ধরে নেব হচ্ছে 2x, আর একটা ধরবো 3x, কারণ এখানে আমরা 2:3 ছিল রেশিওটা, তাহলে এটাকেই ভেঙে নিয়ে 2x আর 3x ধরে নিলাম। যেমন এখানে যেমন 7:5 আছে, তাহলে 7x আর 5x ধরে নেবো। তো এবার কি বলেছে, এখানেও আমরা এক্স দেখতে পাচ্ছি, তার মানে ইকুয়েশন তৈরি করতে হবে। ইকুয়েশনটা আমরা কিভাবে তৈরি করব, এখানে তো কোনো কিছু মেনশন করা নেই, এখানে একটাই জিনিস মেনশন করা আছে, টু কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেল। কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেল মানে এরা একটা রিলেশনশিপে আছে,
এরা দুজন কমপ্লিমেন্ট, তার মানে কমপ্লিমেন্টের রিলেশনশিপ কি হয় অ্যাকর্ডিং টু কোশ্চেন? আমরা জানি যখন দুটো অ্যাঙ্গেলের সাম ইকুয়াল হয়ে যায় 90 ডিগ্রির, তখন সেই অ্যাঙ্গেল দুটোকে বলি আমরা কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেল। তাহলে যখনই আমাদেরকে এভাবে মেনশন করা থাকবে, আমাদেরকে বুঝে নিতে হবে এই দুটো অ্যাঙ্গেলের সাম হয়ে যাবে 90 ডিগ্রি। এখান থেকে আমরা এক্সটাকে খুব ইজিলি ফাইন্ড করে নিতে পারবো। 3x আর 2x যোগ করে দিলে হয়ে যায় 5x। এখান থেকে আসবে 90 ডিগ্রি যেরকম ছিল, তাহলে এক্স এর মানটা আমরা পেয়ে যাচ্ছি 90 ডিগ্রি ডিভাইডেড বাই 5। 5টা এখানে চলে আসলো, কাটাকাটি করে দিলে আমরা পেয়ে যাচ্ছি 5 1 যা 5, 5 8 যা, তার মানে অ্যান্সার আসলো 18 ডিগ্রি। এখানে ডিগ্রিটা অবশ্যই এখানে বসে যাবে। তো আমরা একটা অ্যাঙ্গেল এখনো পাইনি, কারণ এখানে এক্স এর ভ্যালুটা পেয়েছি, এক্সটা কোনো অ্যাঙ্গেল ছিল না, এখানে 2x আর 3x অ্যাঙ্গেল। তাহলে অ্যাঙ্গেলগুলো আমাদেরকে অবশ্যই ফাইন্ড করে দিতে হবে। তাহলে এবার আমরা লিখে নিব দ্য অ্যাঙ্গেলস আর দেয়ারফোর দ্য অ্যাঙ্গেলস কি হয়ে যাবে সেটাই আমাদেরকে ফাইন্ড করতে বলেছে। তাহলে একটা অ্যাঙ্গেল হয়ে যাবে 18-এর সাথে গুণ হয়ে যাবে 2টা, কারণ আমরা দেখতেই পাচ্ছি যে এখানে 2x ধরেছি। 2x মানে কি, 2 এর সাথে এক্সটা মাল্টিপ্লাই করতে হবে। তাহলে এক্স এর মান আমরা পেয়ে গেলাম 18 ডিগ্রি। 2x করে দিলে আমরা পেয়ে যাচ্ছি 2 18 যা হয়ে যায় 36। নেক্সট 36 ডিগ্রি একটা অ্যাঙ্গেল, আরেকটা কি হয়ে যাবে সিমিলারলি 18 ডিগ্রির সাথে মাল্টিপ্লাই হয়ে যাবে। 3x ছিল, তার মানে 3 মাল্টিপ্লাই করে দেবো, তাহলে আমরা পেয়ে যাচ্ছি কত 54 ডিগ্রি। তাহলে এই যে দুটো অ্যান্সার আমরা পেলাম, তো এই দুটোই হয়ে যাবে সেই কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেলস। তাহলে একটা হলো 36 ডিগ্রি আর একটা 54 ডিগ্রি। তোমরা যদি এটাকে যোগ করে দেখো তো অবশ্যই দেখবে ব্যাক ক্যালকুলেশন করে 90 ডিগ্রি পাবে, তার মানে এরা কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেলস। সিমিলারলি আরেকটা অঙ্ক দেখে নেবো সাপ্লিমেন্ট দিয়ে। তো এখানে আছে 2 সাপ্লিমেন্টারি অ্যাঙ্গেলস আর ইন দ্য রেশিও 7:5, ফাইন্ড দেম। দুটোকেই ফাইন্ড করতে হবে, একইভাবে আমরা কাজ করব। দেয়ারফোর ফার্স্ট কাজ হলো আমাদেরকে লেট দ্য অ্যাঙ্গেলস আর বা বি কত হয়ে যাবে, একটা হবে 7x, একটা হবে 5x। এখানে আমরা ধরে নেব 7x অ্যান্ড 5x, দুটো অ্যাঙ্গেলকে আমরা মেনশন করলাম। এবার আমরা একই কাজ করব অ্যাকর্ডিং টু কোশ্চেনে। কি করব, 7x আর 5x এই দুটো অ্যাঙ্গেলের সামটা কত হয়ে যাবে, এখানে যেহেতু বলেছে সাপ্লিমেন্ট, তার মানে সাপ্লিমেন্টারি রিলেশনশিপ কি হয় 180 ডিগ্রি হয়ে যায় সামটা। তাহলে আমরা এবার এক্স এর মানটা ফাইন্ড করব। এখানে পেয়ে যাচ্ছি 12x ইকুয়াল টু 180 ডিগ্রি। একইভাবে এক্সকে একা করার জন্য 12 দিয়ে ডিভিশন করে দিব। 180 ডিগ্রি ডিভাইডেড বাই 12, তাহলে আমরা কত পাচ্ছি 12 1 যা 12, 12 5 যা, তার মানে 15 ডিগ্রি পেয়ে গেলাম এক্স এর ভ্যালুটা। তো এটা করলে শুধু হবে না, আমাদেরকে অ্যাঙ্গেলগুলো ফাইন্ড করে দিতে বলেছে। দেয়ারফোর দ্য অ্যাঙ্গেলস আর, তোমরা লিখে নিতে পারো দেয়ারফোর দ্য সাপ্লিমেন্টারি অ্যাঙ্গেলস আর। ফার্স্টেরটা হয়ে যাবে 15 ডিগ্রির সাথে গুণ করতে হবে কত 7কে, কারণ এখানে এক্স এর ভ্যালুটা আমরা 15 ডিগ্রি পুট করলাম, ইন্টু 7 করে দিতে হবে। তাহলে আমরা পেয়ে যাচ্ছি 105 ডিগ্রি। অ্যান্ড আরেকটা ভ্যালু আমরা কত পাবো, এখানে 5 দিয়ে মাল্টিপ্লাই করতে বলেছে, তার মানে 15 ডিগ্রির সাথেই 5 মাল্টিপ্লাই করে দিতে হবে। তাহলে আমরা পেয়ে যাচ্ছি 75 ডিগ্রি। তাহলে এই দুটোকে যদি আমরা ব্যাক ক্যালকুলেশন করে যোগ করি 75 আর 105, দেখবো আমরা অবশ্যই 180 ডিগ্রি পেয়ে যাব। তো এবার আমরা আরও কিছু অঙ্ক অ্যাঙ্গেল থেকে দেখে নিব। নেক্সট যে অঙ্কটা আমরা এখানে দেখতে পাচ্ছি, ফাইন্ড দ্য কমপ্লিমেন্টারি অ্যান্ড সাপ্লিমেন্টারি অ্যাঙ্গেলস অফ অ্যান অ্যাঙ্গেল হুইচ ইজ 1/3 অফ রাইট অ্যাঙ্গেল। তো এখানে আমাদেরকে ইনডাইরেক্টলি বলেই দেওয়া আছে এই অ্যাঙ্গেলটার সম্পর্কে, যেখানে বলেছে কমপ্লিমেন্টারি আর সাপ্লিমেন্টারি অ্যাঙ্গেল আমাদের ফাইন্ড করতে হবে কোনো একটা গিভেন অ্যাঙ্গেলে। তো গিভেন অ্যাঙ্গেলটা সহজে বলা নেই, তো আমাদেরকে এটা ফাইন্ড করে নিতে হবে গিভেন অ্যাঙ্গেলটা কত। আগের অঙ্কটাতে আমরা দেখেছিলাম 65 বলা ছিল, কিন্তু এখানে একটু টুইস্ট করা আছে যে হুইচ ইজ 1/3 অফ আ রাইট অ্যাঙ্গেল। তার মানে রাইট অ্যাঙ্গেলের 1/3 করলে যেটা হয় সেটাই হবে আমাদের গিভেন অ্যাঙ্গেল। তাহলে আমাদের ফার্স্ট কাজ হলো গিভেন অ্যাঙ্গেলটা কত সেটা আগে ফাইন্ড করে নেওয়া। ফার্স্টেই আমরা গিভেন অ্যাঙ্গেলটা ফাইন্ড করে নেব। এখানে বলা আছে গিভেন অ্যাঙ্গেলটা কত হবে 1/3 অফ আ রাইট অ্যাঙ্গেল, তার মানে 1/3 করে দিতে হবে। রাইট অ্যাঙ্গেল কত হয় আমরা জানি 90 ডিগ্রি হয়ে যায়, তাহলে 90 ডিগ্রির 1/3 করলে আসে 30 ডিগ্রি। তো আমরা পেয়ে গেলাম গিভেন অ্যাঙ্গেলটা 30 ডিগ্রি। এই 30 ডিগ্রির আমাদেরকে একবার কমপ্লিমেন্ট ফাইন্ড করতে হবে, একবার সাপ্লিমেন্ট ফাইন্ড করতে হবে। আগের অঙ্কটা যেভাবে আমরা করলাম 65 ডিগ্রির কমপ্লিমেন্ট সাপ্লিমেন্ট সিমিলারলি হবে। তো এখানে আমরা ফাইন্ড করে নিব কমপ্লিমেন্ট অফ 30 ডিগ্রি কত হয়। কমপ্লিমেন্ট মানে হলো 90 ডিগ্রি থেকে আমাদেরকে এখানে মাইনাসটা করতে হবে, তাহলে 90 ডিগ্রি থেকে 30টা সাবট্র্যাক্ট করে দেবো, অ্যান্সার পেয়ে যাচ্ছি আমরা 60 ডিগ্রি। তাহলে কমপ্লিমেন্ট আমরা পেয়ে গেলাম 60 ডিগ্রি। একইভাবে এখানে করব সাপ্লিমেন্টটা কত হবে 180 ডিগ্রি মাইনাস 30 ডিগ্রি, তাহলে আমরা অ্যান্সার পেয়ে যাচ্ছি 150 ডিগ্রি। শুধু আমাদেরকে মাথায় রাখতে হবে যখন কমপ্লিমেন্ট ফাইন্ড করতে দিবে তখন 90 ডিগ্রি থেকে মাইনাসটা করবো, আর সাপ্লিমেন্টের ক্ষেত্রে 180 ডিগ্রি থেকে মাইনাসটা করবো। নেক্সট এবার অঙ্কটা আমরা দেখে নিব। ফাইন্ড অ্যান অ্যাঙ্গেল হুজ সাপ্লিমেন্টারি অ্যাঙ্গেল ইজ 6 টাইম ইটস কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেল।
এমন একটা অ্যাঙ্গেল আমাদেরকে ফাইন্ড করতে বলেছে যার সাপ্লিমেন্টারি অ্যাঙ্গেলটা কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেলের 6 টাইম হবে। তো এইসব অঙ্ক আমাদেরকে ফার্স্টে যেটা করে নিতে হবে, অ্যাঙ্গেলটাকে এক্স ধরে নিয়ে তার সাপ্লিমেন্ট কত হয় আর তার কমপ্লিমেন্ট কত হয় সেটা আমরা আগে ফাইন্ড করে নেব। ফার্স্ট কাজ হলো অ্যাঙ্গেলটাকে আমরা ধরে নিব, লেট দ্য অ্যাঙ্গেল বি এক্স। প্রথম কাজই হয়ে গেল অ্যাঙ্গেলটাকে ধরে নেওয়া, কত না এক্স। তো প্রথম কাজ তো আমরা করে নিয়েছি। নেক্সট যে কাজটা আছে সেটা হচ্ছে সাপ্লিমেন্ট কত হয়, এক্স এর সাপ্লিমেন্ট আমরা বের করব, সিমিলারলি এক্স এর কমপ্লিমেন্ট অ্যাঙ্গেল আমরা বের করব। তো একইভাবে এইরকমভাবেই করব। তো প্রথমে আমরা বের করব হচ্ছে সাপ্লিমেন্ট অফ এক্স কত হচ্ছে, সাপ্লিমেন্টটা আমরা আগে ফাইন্ড করে নেব এক্স এর। তাহলে সাপ্লিমেন্ট কি হবে, আমি এখনই বললাম যে কোনো অ্যাঙ্গেলের কমপ্লিমেন্ট বলুক সাপ্লিমেন্ট বলুক, শুধু আমাদেরকে সেই অ্যাঙ্গেলটাকে মাইনাস করতে হবে 90 ডিগ্রি বা 180 ডিগ্রি থেকে। সাপ্লিমেন্ট মানে 180 ডিগ্রি থেকে মাইনাস হবে, তাহলে আমরা কি লিখবো, এক্স এর সাপ্লিমেন্ট হয়ে যাবে 180 ডিগ্রি মাইনাস এক্স। সেমভাবে আমরা কমপ্লিমেন্টটাও ফাইন্ড করব এক্স এর। কমপ্লিমেন্ট অফ এক্স কি হয়ে যাবে এখানে আমরা দেখতে পাচ্ছি, তাহলে 90 ডিগ্রি থেকে মাইনাস হবে 90 ডিগ্রি মাইনাস এক্স। এইবার এই যে দুটো মান আমরা বের করে নিলাম, এই দুটো মান নিয়ে কি হবে, এই দুটো মানই আমাদেরকে হেল্প করবে ইকুয়েশন ফর্ম করতে। তো ইকুয়েশন কি বলা আছে যে সাপ্লিমেন্টারি অ্যাঙ্গেলটা 6 টাইম হবে কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেলের, অর্থাৎ এখানে সাপ্লিমেন্ট আমরা জানি এইটা আর কমপ্লিমেন্ট এটা। তো এই যে সাপ্লিমেন্টটা কি হবে, ইকুয়াল হবে কার সাথে, কমপ্লিমেন্টারির সাথে 6 টাইম, অর্থাৎ 6 ইন্টু কমপ্লিমেন্ট অফ এক্স। তার মানে এবার আমরা অ্যাকর্ডিং টু কোশ্চেনটা সাজিয়ে নিব খুব ইজিলি, 180 ডিগ্রি মাইনাস এক্স ইকুয়াল টু আমরা কি লিখবো, এখানে 180 ডিগ্রি মাইনাস এক্স মানেই হলো সাপ্লিমেন্ট অফ এক্স, যেটা বলা আছে সাপ্লিমেন্টারি অ্যাঙ্গেল, সেই অ্যাঙ্গেলটার মানে এক্স অ্যাঙ্গেলটার কি হবে, ইজ মানে ইকুয়াল টু বসিয়ে দিয়েছি 6 টাইম হবে। 6 টাইম মানে হলো 6 মাল্টিপ্লাই হবে কার সাথে, ইটস কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেল, যেটা আমরা বের করে রেখেছি কত, 90 ডিগ্রি মাইনাস এক্স। তো এবার আমাদেরকে এই ইকুয়েশনটা সলভ করতে হবে, তাহলে আমরা এক্স এর ভ্যালু পেয়ে যাব। ফার্স্ট কাজ হলো ব্র্যাকেটটা তুলে নিতে হবে, তাহলে আমরা এখানে পেয়ে যাচ্ছি 6 9 যা হয়ে যায় 54, তার মানে 540 ডিগ্রি মাইনাস 6x। এখানে ডিস্ট্রিবিউটিভ ল ইউজ করলাম, দুটোর সাথেই 6টা মাল্টিপ্লাই হয়ে গেল। তো আমাদেরকে কি করতে হবে, অলওয়েজ এক্সটাকে এলএইচএস এ আনতে হবে, মানে লেফট হ্যান্ড সাইড মাইনাস এক্স ছিল, এই এক্সটাকেও এদিকে আনবো, তাহলে প্লাস হয়ে যাবে 6x ইকুয়াল টু 540 ডিগ্রি মাইনাস, এখানে কনস্ট্যান্ট এদিকে চলে যাবে 180 ডিগ্রি। তো আমরা এবার এটা সলভ করে নেব, প্লাস মাইনাসে মাইনাস কাজ হবে, তাহলে 5x ইকুয়াল টু হয়ে যাচ্ছে আমাদের এখানে 8 আর 6 হয়ে গেল, এখানে 5 থেকে 2 বাদ দিলে 3, তাহলে 360 ডিগ্রি আমরা এখানে পেয়ে গেলাম। তো এবার আমাদেরকে এক্সটা ফাইন্ড করতে বলেছে, এক্স এর মান কত হবে, 360 ডিগ্রি বাই 5 করলে আসে 5 7 যা 35 আর 5 2 যা, তার মানে আমরা পেয়ে যাচ্ছি কত, 72 ডিগ্রি। এটাই হয়ে গেল আমাদের রিকোয়ার্ড অ্যাঙ্গেলটা। আমি অ্যালজেব্রা রিলেটেড অনেক অঙ্ক কমপ্লিট করে এসেছি, অনেক ভিডিও ওখানে করা আছে, তোমরা চাইলে আমি লিঙ্ক ডেসক্রিপশনে দিয়ে দেবো, তোমরা চেক করে নিতে পারো। তো অ্যালজেব্রায় কী করে আমরা যে কোনো ইকুয়েশন, লিনিয়ার ইকুয়েশনকে সলভ করতে পারি, এক্স এর মান ফাইন্ড করতে পারি, সেগুলো আমি ডিসকাস করে ফেলেছি। তো নেক্সট এবার অঙ্কটা আমরা দেখে নেব। এবার যে অঙ্কটা আমি এখানে রেখেছি সেখানে একটা নতুন কনসেপ্ট আমরা জানতে পারবো, সেটা হচ্ছে ভার্টিক্যালি অপোজিট অ্যাঙ্গেল। তো সেটা দিয়ে আমরা এই অঙ্কটাকে করতে পারি, বা আরেকটাভাবেও করতে পারি, যেটা আমি আগের দিন বলেছিলাম, অ্যাডজাসেন্ট অ্যাঙ্গেলগুলো যদি লিনিয়ার পেয়ারে থাকে, তার মানে হলো এক্স প্লাস 40 ডিগ্রি আর এক্স প্লাস 30 ডিগ্রি, আমরা দেখতে পাচ্ছি দুটোকে যদি আমরা অ্যাড করে দিই একটা স্ট্রেট অ্যাঙ্গেল তৈরি হবে। তার মানে এটাকে আমরা ইজিলি লিখতেই পারি ইকুয়েশনটা, এটা প্লাস এটা ইকুয়াল টু 180 ডিগ্রি, এভাবেও আমরা এক্সটাকে ফাইন্ড করতে পারি। আবার সিমিলারলি ওয়াই প্লাস 30 ডিগ্রি আর এই 95 ডিগ্রি দুটোকে একসাথে আমরা দেখতে পাচ্ছি কি তৈরি হচ্ছে, আরেকটা স্ট্রেট অ্যাঙ্গেল, তাহলে এটাও আমরা ইউজ করতে পারি। আরেকটা জিনিস এখান থেকে বেরিয়ে আসে, এখানে যখন আমরা দেখতে পাচ্ছি লাইন্স রিলেটেড, দুটো লাইন যখন একে অপরকে ইন্টারসেক্ট করে, তো যে অ্যাঙ্গেলগুলো তৈরি হয় সেই অ্যাঙ্গেলগুলো অপোজিট অ্যাঙ্গেলগুলোকে আমরা ইকুয়াল ধরে নিতে পারি। তো এখানে আমরা দেখতে পাচ্ছি দুটো লাইন যখন ইন্টারসেক্ট করবে, তো তখন যে অপোজিট অ্যাঙ্গেলগুলো রয়েছে সেই অপোজিট অ্যাঙ্গেলগুলো ইকুয়াল হবে। তার মানে এক্স প্লাস 40 ডিগ্রি ইকুয়াল হবে কার সাথে, 95-এর সাথে, আবার ওয়াই প্লাস 30 ডিগ্রি ইকুয়াল হবে এক্স প্লাস 30-এর সাথে। তো এই কনসেপ্টটা দিয়ে আমরা করতে পারি, কিন্তু আমরা এখানে লিনিয়ার পেয়ারের কনসেপ্ট দিয়েই করবো, যেহেতু আমরা লিনিয়ার পেয়ারটা আগের ভিডিওতে দেখে এসেছি। তো ফার্স্ট আমাদের এখানে ইকুয়েশনটা আমরা কি লিখবো, এক্স প্লাস 40 ডিগ্রি প্লাস এক্স প্লাস 30 ডিগ্রি, তার মানে এই যে অ্যাঙ্গেলটা আর এই অ্যাঙ্গেলটা পাশাপাশি অ্যাঙ্গেল, এরা দুজন মিলে একটা স্ট্রেট অ্যাঙ্গেল তৈরি করছে, তাহলে এটা ইকুয়াল টু লিখে দিতে পারি 180 ডিগ্রি। এখান থেকে আমরা এক্স এর মানটা ফাইন্ড করে নিব। তো এখানে আমরা দেখতে পাচ্ছি 2x হয়ে যাচ্ছে, আর এখানে 40 আর 30 মিলে হয়ে যাচ্ছে 70 ডিগ্রি, আর এখানে 180 ডিগ্রি পড়ে আছে। তো ফার্স্ট
এক্সটা বের করার আগে 2xটা আমরা আগে লিখে নিব। 180 ডিগ্রি মাইনাস 70 ডিগ্রি করে নিলে আসে এখানে এক্স ইকুয়াল টু ফাইন্ড করবো 110 ডিগ্রি বাই 2, তাহলে অ্যান্সারটা চলে আসবে এখানে যদি কাটাকাটি করে দিই 55 ডিগ্রি। তাহলে আমরা পেয়ে গেলাম এক্সের ভ্যালুটা কত হবে 55 ডিগ্রি। একইভাবে ওয়াইটাকে ফাইন্ড করব। ওয়াইটা কি করব, ওয়াই প্লাস 30 প্লাস 95 ইকুয়াল টু 180 লিনিয়ার পেয়ার। তাহলে আমরা লিখে নিব ওয়াই প্লাস 30 ডিগ্রি প্লাস 95 ডিগ্রি করলে আসবে কত 180। আর অবশ্যই এগুলার পাশে আমাদেরকে মেনশন করে দিতে হবে লিনিয়ার পেয়ার কথাটা। লিনিয়ার পেয়ারে যদি আমরা কোনো রিলেশনশিপ ইউজ করি তাহলে লিনিয়ার পেয়ার অবশ্যই মেনশন করতে হবে। এখানেও মেনশন করে দিতে হবে যে লিনিয়ার পেয়ারের রিলেশনশিপ ইউজ হচ্ছে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি একটাই ওয়াই আছে, বাকি এখানে যা আছে 5, এখানে 9 আর 3 হয়ে যাচ্ছে 12, 125 এখানে হয়ে গেল 180 ডিগ্রি। আমি পাশে করে দিচ্ছি। এখানে ওয়াই এর মানটা ফাইন্ড কি করে হবে, 180 ডিগ্রি থেকে মাইনাস হয়ে যাবে এই 125, তাহলে আমরা পেয়ে যাব ওয়াই এর ভ্যালু। তো আমরা পাচ্ছি কত এখানে 6, তার মানে 55 ডিগ্রি। এখানেও অ্যান্সারটা আমরা দেখতে পাচ্ছি 55 ডিগ্রি চলে আসলো। তাহলে দুটো রেজাল্টই আমরা দেখলাম কত আসছে 55 ডিগ্রি। তাহলে আমরা দুটো রেজাল্ট পেয়ে গেছি 55 ডিগ্রি। এটাই হয়ে গেল আমাদের ফাইনাল রেজাল্ট। একটা এক্স এর মান একটা ওয়াই এর মান আমাদের ফাইন্ড করতে বলেছিল। নেক্সট এখানকার লাস্ট অঙ্ক আমরা এবার দেখে নিব, ফাইন্ড দ্য ভ্যালু অফ এক্স। এখানে এক্স এর মানটা ফাইন্ড করতে বলেছে, এই পিকচারটা দেওয়া আছে। তো ফিগারটাতে আমরা দেখতে পাচ্ছি দুটো অ্যাডজাসেন্ট অ্যাঙ্গেলকে মেনশন করছে, একটা 3x ডিগ্রি একটা 2x ডিগ্রি। তো এরা কি অ্যাডজাসেন্ট অ্যাঙ্গেল তো আমরা বুঝে গেছি, কিন্তু অ্যাডজাসেন্ট অ্যাঙ্গেল পাশাপাশি এরা দেখতে পাচ্ছি স্ট্রেট অ্যাঙ্গেল ক্রিয়েট করছে। দুটোর সাম যদি আমরা করে দিই 180 ডিগ্রি হয়ে যাবে। তার মানে এখানে আমরা এই ইকুয়েশনটাই তৈরি করব। এখানে লিখে নিব 3x ডিগ্রি প্লাস 2x ডিগ্রি ইকুয়াল টু আমরা লিখতেই পারি 180 ডিগ্রি। কেন না, এটা হচ্ছে লিনিয়ার পেয়ারে আছে। দুটো অ্যাডজাসেন্ট অ্যাঙ্গেল যখন 80 ডিগ্রি ক্রিয়েট করে তখন আমরা তাদেরকে বলি লিনিয়ার পেয়ার তৈরি করেছে। তখন লিনিয়ার অ্যাঙ্গেল বা লিনিয়ার পেয়ার লিখে নেওয়াটা বেশি ভালো। তো লিনিয়ার পেয়ার লিখে নেবে। নেক্সট এবার আমাদের কাজ হলো এটাও ইকুয়েশন সলভ করতে হবে। 3x আর 2x যোগ হয়ে গেলে হয়ে যায় 5x ডিগ্রি ইকুয়াল টু হচ্ছে 180 ডিগ্রি। এখানে আমরা লক্ষ্য করছি আমাদের কোশ্চেনে মেনশন করা ছিল এক্স এর মাথায় ডিগ্রি, তাই আমরা ডিগ্রিটা অবশ্যই দিব। তো এখানে যেটা হয় এক্সটাকে ফাইন্ড করতে গেলে এক্স ডিগ্রিটাকে ফাইন্ড হচ্ছে 180 ডিগ্রি বাই 5 করলে আসে হচ্ছে 5 3 যা 15, তাহলে 3 5 6 যা এখানে আমরা চলে আসলো এক্স ডিগ্রি ইকুয়াল টু 36 ডিগ্রি। যখন দুদিকেই ডিগ্রি থাকবে তো এই ডিগ্রি ডিগ্রি কি হয়ে যায় কাটাকাটি হয়ে যায়। তো আমরা এখানে মেনশন করবো না এভাবে, জাস্ট কাটাকাটিটা আমি দেখানোর জন্য করলাম। তোমরা এখানে এভাবে কাটবে না, জাস্ট লিখবে এক্স ইকুয়াল টু 36 হবে। তো এক্স এর মানটা কিন্তু এখানে 36 ডিগ্রি হবে না, জাস্ট অ্যান্সার আসবে 36, কারণ এখানে এক্স একটা এমনি ভেরিয়েবল। তাহলে আমরা অ্যাঙ্গেল রিলেটেড বিভিন্ন টাইপের ম্যাথ আজকে সলভ করে নিলাম। আশা করছি ভিডিওটা তোমাদের খুব হেল্পফুল হবে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো বন্ধুদের মধ্যে, আমার ভিডিওগুলো অবশ্যই শেয়ার করো। থ্যাংক ইউ সো মাচ।